আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন একটি কেকের রেসিপি নিয়ে। এই কেকটি মূলত চকলেট কেক। তো এটা বানানোর জন্য ফার্স্টে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব। তো এখানে আমি দিলাম 1/3 কাপ ময়দা, 1 টেবিল চামচ দিব কর্নফ্লাওয়ার, আরও দিব হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। তারপর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কোকো পাউডার, 1 টেবিল চামচ দিব গুঁড়া দুধ। তো এখন সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিক্স করে আমি চেলে নিব। ভালো মতো চেলে নিয়ে তারপর ছাঁকনিটাকে আমি সরিয়ে এখন শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে এক সাইডে রেখে দিব। তো এখন আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিমকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিব। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা কাজটা কাঁটা চামচের সাহায্য করতে পারবেন। তো এটাকে কিছুক্ষণ বিট করার পর আমি এখানে দিব হাফ কাপ চিনিটাকে আমি দুইবারে মিশাবো। প্রথমে একবার দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণ বিট করে আমি বিটারটাকে থামিয়ে বাকি চিনিগুলো এখানে দিয়ে দিব। এখন এটাকে খুব ভালোভাবে বিট করে নিব। 5-8 মিনিট বিট করার পরে কিন্তু দেখতে পারবো এটা একদম পারফেক্ট হয়েছে। তো তারপরে এখানে আমি দিব 1 চিমটি লবণ, তারপর এখানে দিব হাফ টিস্পুনের মতো চকলেট পেস্ট। তো চকলেট পেস্টটাকে দিয়ে আমি এটাকে আবারও খুব ভালোভাবে বিট করে নিব। তো এটাকে ভালোভাবে বিট করে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তো তেলটা দিয়ে একটু ভালোভাবে এটাকে মিক্স করে নিব। তেল দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করব না, 2-3 বার এটাকে বিট করে আমি বিটারটাকে খুলে ফেলবো। আর এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এখন আমি শুকনো উপকরণগুলোকে এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুবই ভালোভাবে মিক্স করতে হবে, কারণ যদি এটা খুব ভালোভাবে মিক্স করা না হয় তাহলে কিন্তু শুকনো উপকরণগুলো দলা পেকে থাকতে পারে। তো এখানে আমি একটা 7 ইঞ্চি মোল্ড নিচ্ছি। মোল্ডটার নিচে আর সাইড দিয়ে আমি কিছুটা তেল ব্রাশ করে নিব। তারপরে এটার নিচে দিয়ে আমি একটা বয়েল পেপার বিছিয়ে নিব। এখন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিব। একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন, তাহলে বাবলস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এটা ঢালার পর আমি এটাকে 2-3 বার একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এখন চুলে একটা ননস্টিকের হাঁড়িকে আমি কিছুক্ষণ গরম করে নিচ্ছি। আর এটার নিচে কিন্তু একটা স্ট্যান্ড বসানো ছিল। তো তারপর কেকের বাটিটাকে আমি এটার উপর বসিয়ে দেব। এখন এটার ঢাকনাটা আমি লাগিয়ে নিব। তো আমি ঠিক 20 মিনিট পর এসে দেখবো যে এটা কিন্তু খুবই পারফেক্টভাবে ফুলে গেছে। আর এটা ঢাকনাটাকে আমি সরিয়ে দিচ্ছি। তো এখন একটা সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে আমি এটাকে বের করে নিব। আর এটার ভয়েল পেপারটা উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। তো এখন এটা ডেকোরেশন করার পালা, যার জন্য একটা বোর্ডের নিচে আমি কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর কেকের একটা পার্ট দিয়ে এর উপর দিয়ে আমি চিনি সিরাপটা দিয়ে কিছুটা ক্রিম দিচ্ছি। তো এরকম করে প্রতিটা পার্ট আমি দিয়ে দিব। তো এই ক্রিমের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ক্রিমটা দেওয়ার পর একটু ভালোভাবে এটার সব দিক দিয়ে আমি ক্রিম লাগিয়ে এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আর এটার উপরে আমি চকলেট গানাশ দিয়ে দিব। আমি পুরো কেকটাতেই চকলেট গানাশ দিয়ে দিয়েছি। আর স্টার নজলের সাহায্যে সাইডে আর উপর দিয়ে আমি খুব সুন্দর করে ডিজাইনটা করে নিলাম। আর এর উপর দিয়ে পাল চকলেট বসিয়ে দিয়েছি। আর এর উপর দিয়ে চেরি ফলও বসিয়ে দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল অসাধারণ মজাদার চকলেট কেকের রেসিপি। এই কেকটি কিন্তু আপনারা সহজে বাসায় তৈরি করে খেতে পারেন। আর এটা কিন্তু ডেলিভারি দেওয়ার জন্য পারফেক্ট একটি কেক। তো গাইস, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।